আসসালামু আলাইকুম। কিউরিয়াস প্র্যাকটিক্যাল লার্নিং হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের বেসিক এবং পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কোন সেন্টেন্সগুলো এবং আমরা কিভাবে আইডেন্টিফাই করব এই সেন্টেন্সগুলো এবং সেগুলো কিভাবে চেঞ্জ করা যায়, পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, সেগুলো আমরা শিখেছিলাম। আজকে দুইটা ফর্মুলার মাধ্যমে আমরা খুব সহজভাবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেন্টেন্সগুলো শিখব। লাস্ট ক্লাসে আমি এনইটি দিয়ে একটি ফর্মুলার মতো লিখেছিলাম, এনে নো আদার, এতে এনি আদার, টিতে দা। এখন এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে পারবো। আরেকটি ফর্মুলা আছে, সেটা আমি পরে দেখাবো। এখন এখানে একটা সেন্টেন্স আছে, আমি লিখেছি রাশিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সেন্টেন্সের অর্থ হলো রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এখন এই সেন্টেন্সকে পজিটিভ করতে হবে। তো পজিটিভ করার আগে আমাদেরকে বুঝতে হবে এনএটি এই তিনটার মধ্যে কোনটাতে আছে। অবশ্যই টিতে আছে, টিতে দা। এখন আমরা যখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বলি তখন কিন্তু আমরা সিরিয়ালি প্রথমে বলি পজিটিভ, তারপরে বলি কম্পারেটিভ, তারপরে বলি সুপারলেটিভ। সিমিলারলি এনএ টি দিয়ে আমরা এনএ বুঝবো পজিটিভ, এতে কম্পারেটিভ, টিতে হলো সুপারলেটিভ। তাহলে এই সেন্টেন্সে যেহেতু রাশিয়া ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এই সেন্টেন্সে দা আছে, তার মানে টিতে আছে, টি মানে সুপারলেটিভ আছে, আর ব্র্যাকেটে আছে পজিটিভ করতে হবে, ইনস্ট্রাকশনে লেখা আছে পজিটিভ করতে হবে। সো পজিটিভ করার জন্য প্রথমে এন দ্বারা আমরা বুঝেছি এন দ্বারা নো আদার, আমি প্রথমে লিখব নো আদার। এখন এই সেন্টেন্সে নো আদার লেখার পরে এই সেন্টেন্সের সুপারলেটিভ ফর্মটা হলো দ্য লার্জেস্ট। এখন সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার নিয়মটা হলো প্রথমে আমরা নো আদার লিখব এনইটি এর মধ্যে পড়লে, তারপরে আমরা লিখব সুপারলেটিভের পরের অংশটা। তাহলে সুপারলেটিভ ফর্মের পরের অংশটা হলো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা প্রথমে লিখব কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে আমরা ভার্বটা খুঁজবো। এই সেন্টেন্সে ভার্ব হলো ইজ, লিখলাম ইজ। এখন পজিটিভ করার জন্য আমরা তুলনা করতে অ্যাজ ইউজ করি, ইজ অ্যাজ। এখন ভার্বের মতো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভেরও তিনটা ফর্ম থাকে, যেমন গুড, বেটার, বেস্ট আমরা লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম, টল, টলার, টলেস্ট। আর এখানে ছিল লার্জ, লার্জার, লার্জেস্ট। যেহেতু আমরা এখানে লার্জেস্ট হওয়ার কারণটা হলো এটা সুপারলেটিভ ফর্মে আছে। এখন পজিটিভ ফর্ম করলে আমরা এক নাম্বার ফর্মটা ইউজ করব। এর লার্জেস্টের এক নাম্বার ফর্মটা হলো লার্জ, লিখলাম লার্জ। আর পজিটিভ করতে আমরা দুইটা অ্যাজ ইউজ করি তুলনা করতে, তাহলে আমরা আরেকটা অ্যাজ ইউজ করব। অ্যাজ ইউজ করার পর আমরা সাবজেক্টটা নিব। এই সেন্টেন্সের সাবজেক্ট ছিল রাশা। তাহলে আমার সেন্টেন্সের প্রথম যে সেন্টেন্সটা সেটাকে আমরা সলভ করে ফেললাম। রাশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় দেশ, তার মানে কি পৃথিবীর অন্য কোনো দেশ রাশিয়ার মতো এত বড় না। 2 নাম্বার সেন্টেন্সটা আমরা দেখব। 2 নাম্বার সেন্টেন্সটা আমাদেরকে বলেছে কম্পারেটিভ করতে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ করব। কিভাবে করব? প্রথমে লেখা আছে চায়না ইজ দ্য মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কম্পারেটিভ করতে হবে। আমরা আগের ফর্মুলাতে চলে যাই, এন এ টি, এন এ নো আদার, এতে এনি আদার, টিতে দা। এই সেন্টেন্সে কিন্তু এখানে সুপারলেটিভ ফর্মে, এই সেন্টেন্সটা কিন্তু সুপারলেটিভে আছে, কারণ এখানেও দা আছে। তাহলে সুপারলেটিভ সেন্টেন্স হলে এটাকে পজিটিভ করার জন্য আমরা নো আদার ইউজ করেছি, কিন্তু কম্পারেটিভ করার জন্য আমরা প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বটা ইউজ করব। এখানে সাবজেক্ট হলো চায়না, লিখব চায়না। চায়না লেখার পরে ভার্ব কোনটা? ভার্ব ইজ, মানে নিয়মটা হলো সুপারলেটিভ ফর্মের আগের অংশটা আমরা ইউজ করব। চায়না পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। এখন আমাকে কম্পারেটিভ করতে হবে। চায়না ইজ লেখার পরে কম্পারেটিভ করলে অবশ্যই কম্পারেটিভ ফর্মটা ইউজ করতে হবে। তাহলে আমরা জানি যেসব একাধিক সিলেবলযুক্ত শব্দগুলো যেখানে মোস্ট থাকবে সেটাকে কম্পারেটিভ করতে হলে জাস্ট মোস্টের জায়গায় আমরা মোর ইউজ করে দেব। তাহলে চায়না ইজ মোর পপুলাস। এখন চায়না ইজ মোর পপুলাস লেখার পরে আমরা যে কোনো কম্পারেটিভ করার জন্য আমরা একটা তুলনা করতে আমরা দেন ইউজ করব, লিখলাম দেন। এখন কম্পারেটিভ করলে এনইটি যে ফর্মুলা সেটাতে আমরা শিখেছি এন এ নো আদার, এতে এনি আদার। যেহেতু সেন্টেন্সটা কম্পারেটিভ করতে হবে আমরা এতে এনি আদার ইউজ করব, এই জন্য এখানে লিখলাম এনি আদার।
তারপরে যে অংশটা ছিল আমার, চায়না ইজ দ্য মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সুপারটিভ ফর্মের পর অংশটা আমরা ইউজ করে দিব। সুপারটিভ ফর্মের পর অংশটা এখানে আছে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হয়ে গেছে। তার মানে খুব সহজভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে সলভ করতে পারতেছি। তারপরে 3 নম্বর সেন্টেন্সটা আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ওয়াজ অ্যাজ টল অ্যাজ আসিফ। এই সেন্টেন্সটা কিন্তু পজিটিভে আছে। কিভাবে আছে? আমরা জানি এন এ নো আদার, এতে এনি আদার, টিতে দা। তার মানে নো আদার যেহেতু আছে, আমরা পজিটিভ সেন্টেন্স আছে এটাকে সুপারটিভ করার জন্য, যে কোনো সুপারটিভ করতে হলে বা কম্পারেটিভ করতে হলে সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে আসতে হয় আগে। এই সেন্টেন্সের সাবজেক্টটা আছে সবার লাস্টে। তাহলে আমি প্রথমে লিখব আসিফ, এরপরে আমার ভার্ব নিয়ে আসতে হবে। সেন্টেন্সে ভার্ব কোনটা? অবশ্যই ওয়াজটা ইউজ করলাম, আসিফ ওয়াজ। এখন সুপারটিভ ফর্ম ইউজ করলে আমার করতে হবে এনি টি এর মধ্যে টিটা। তাহলে আমরা জানি টিতে হলো দা, লিখলাম দা, আসিফ ওয়াজ দা। এখন সুপারটিভ ফর্ম করলে সুপারটিভের ফর্মটা ইউজ করতে হবে। এখানে আমরা শিখেছি টল, টলার, টলেস্ট। তাহলে পজিটিভ যেহেতু এই জন্য টল হয়েছে, আমরা ইউজ করব সুপারটিভ ফর্ম টলেস্ট। তাহলে আসিফ ওয়াজ দ্য টলেস্ট। এরপরে নো আদার মানে পজিটিভ ফর্মে যে পরের অংশ যে অংশটা আছে, নো আদারের পরের অংশটা সেটা আমরা ইউজ করব, বয় ইন দ্য ক্লাস। তার মানে কি হলো যে ক্লাসের অন্য কোনো ছেলে আসিফের মতো এত লম্বা ছিল না। তো এটাকে আমরা সুপারটিভ করলাম, আসিফ ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে ছিল। এভাবে এনইটি এর মাধ্যমে আমরা অনেক পজিটিভ কম্পারেটিভ সুপারটিভকে চেঞ্জ করতে পারবো। আলাদাভাবে আমাদের অনেকগুলো রুলস শিখতে হবে না, যে পজিটিভ থেকে কম্পারেটিভের জন্য আলাদা রুলস, কম্পারেটিভ থেকে সুপারটিভের জন্য আলাদা রুলস, এগুলো আমাদের দরকার নেই। আমরা যে সেন্টেন্সের অর্থটা ভালো করে বুঝবো, আর এনইটি ফর্মুলা আমরা ইউজ করে যে কোনো কম্পারেটিভ থেকে সুপারটিভ হোক, পজিটিভ থেকে কম্পারেটিভ হোক, আমরা সুন্দরভাবে সলভ করে ফেলতে পারবো। আজকে এতটুকুই। এরপরে আরেকটা ফর্মুলা আছে বিএমও, যেখানে আমরা জানি পজিটিভ কম্পারেটিভ সুপারটিভে অনেক সময় দেন, মোস্ট আদার, ওয়ান অফ দ্য থাকে। সেটা আমরা নেক্সট ক্লাসে শেখাবো। আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ।